আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর উপর আশা রাখি যে কোনো ব্যক্তি যদি আরাফার একটি রোজা রাখে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, তার পূর্বের এবং পরের এই 2 বছর গুনাহের জন্য এই একটি রোজা কাফফারা হয়ে যাবে। আরাফার দিনের একটি রোজা আমরা রাখতে পারি। হাদিস শরীফের ভিতর আরাফার দিনের রোজার সম্পর্কে এসেছেন। মুসলিম শরীফের 1162 নং হাদিসের বর্ণনা রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতিন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর উপর আশা রাখি যে কোনো ব্যক্তি যদি আরাফার একটি রোজা রাখে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, তার পূর্বের এবং পরের এই 2 বছর গুনাহের জন্য এই একটি রোজা কাফফারা হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আরাফার একটি রোজা রাখে, আরাফাতের দিবসের এই একটি রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহের জন্য এই রোজাটি কাফফারা স্বরূপ নিয়ে নেবেন। অর্থাৎ তার গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে, তার গুনাহগুলো এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রোজাটা আমরা রাখতে পারি। আরাফাতের দিবস কবে? 9 জিলহজ। 9 জিলহজ আমরা যদি ইংরেজি মাস হিসাব করি তাহলে আমাদের 6 জুন, অর্থাৎ শুক্রবার পরে আগামী শুক্রবার যদি আমরা রোজাটা রাখতে চাই তাহলে বৃহস্পতিবার রাত্রে সাহারি খেতে হবে। এই একটি রোজা আমরা রাখবো বাসা বাড়িতে। মা বোনদের সবাইকে বলবো এই আরাফাতের দিবসের রোজাটা রাখার জন্য। এটার অগণিত ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিসের বর্ণনা রয়েছে। একটি হাদিসই যথেষ্ট। অর্থাৎ এই আরাফাতের দিবসের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং পরের 2 বছরের গুনার জন্য এই রোজাটা কাফফারা স্বরূপ নিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আরাফাতের দিবসের রোজাটা রাখার তৌফিক দান করুক।